নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। আপনারা প্রস্তুতির গভীরে যাওয়ার আগে আজকের এপিসোড খুব গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে পড়াশোনা শুরু করে দেয় কিন্তু জানেই না যে সে আদৌ এই পরীক্ষা দেওয়ার যোগ্য কিনা। তাই আপনি কি জানেন ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে না গেলেও আপনার একটা অ্যাটেম্প নষ্ট হয়ে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি বয়স, ক্যাটাগরি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আপনার সব সংশয় দূর করব। তো ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে প্রথম যে বিষয়টি সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি দরকার। আপনি কি যোগ্য? ডিগ্রি কি দরকার? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র একটি ব্যাচেলার ডিগ্রি বা স্নাতক পাশ করলেই আপনি যোগ্য। আপনার কত শতাংশ কত পার্সেন্টেজ নাম্বার আছে সেটা ইউপিএসসির কাছে খুব বড় কথা নয়, আপনি পাশ করলেই হবে। ফাইনাল ইয়ার যারা স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা এবছর ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছেন, যারা কলেজের শেষ বর্ষে আছেন, তারাও প্রিলিমস দিতে পারেন। তবে মেইনসের সময় আপনাকে পাশ করেছেন যে তার প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে। ডিস্টেন্স লার্নিং যেমন ওপেন ইউনিভার্সিটি থেকে, ইগনু বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পাশ করছেন, তো সেটাও কিন্তু সমানভাবে যোগ্য। অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি থেকেও কিন্তু পাশ করলে হবে। এবার বয়স কি দরকার এবং অ্যাটেম্পস কতগুলো নেওয়া যায়। দেখুন, ক্যাটাগরি হিসাবে এই বিষয়টা ডিফার করে। সাধারণ বিভাগ, যারা জেনারেল বিভাগের মধ্যে পড়েন, জেনারেল ক্যাটাগরিতে আছেন, তাদের বয়স হতে হবে 21 থেকে 32 বছর। পরীক্ষা দিতে পারবেন 6 বার। যারা ওবিসি তাদের বয়সে কিছু ছাড় আছে, যেমন 21 থেকে 35 বছর পর্যন্ত তারা পরীক্ষা দেবেন, সুযোগ আছে 9 বার। এসসি এবং এসটি তারা 21 থেকে 37 বছর দেবেন, কিন্তু সুযোগের কোনো সীমাবদ্ধতা নাই। যতদিন পর্যন্ত 37 বছর হচ্ছে না ততদিন পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য আলাদা বয়সের ছাড় এবং সুযোগ আছে। তো পরামর্শ আমার এটাই থাকবে আপনাদের জন্য যে বয়স এবং সুযোগের এই হিসাবটি ভালো করে বুঝুন, আপনার শেষ সুযোগটি যেন সবচেয়ে শক্তিশালী হয়। অ্যাটেম্প কখন গণনা করা হয়? সবথেকে বড় ভুলবাধার, অনেকে মনে করেন যে ফর্ম ফিল আপ করলেই সুযোগ নষ্ট হয়। না, এটা ভুল ধারণা। আপনি যদি প্রিলিমসের কোনো একটি পেপারে জিএস বা সিস্যাট অন্তত হাজিরা দেন, তবেই আপনার একটা সুযোগ বা অ্যাটেম্পস নষ্ট হবে। অর্থাৎ আপনাকে একটা পরীক্ষাতে যদি আপনি হাজির হয়ে যান তাহলে, আর যদি ফর্ম ফিল আপ করেও পরীক্ষা দিতে না যান তবে কিন্তু সুযোগ নষ্ট হয় না। এবার একটা বিষয়, ন্যাশনালিটি এবং অন্যান্য দেশে যারা, তাদের জন্য ক্যাডার সার্ভিস, যেটা আইএএস এবং আইপিএস হওয়ার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কিন্তু অন্যান্য পদের ক্ষেত্রে যেমন আইএফএস, আইআরএস, সেক্ষেত্রে নেপাল বা ভুটানের নাগরিকরাও কিন্তু যোগ্য পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। মেডিকেল ফিটনেস লাগে, যেমন আইপিএস বা রেলওয়ে সার্ভিসের জন্য চোখের দৃষ্টি এবং শারীরিক উচ্চতার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, যা সাধারণত আইএএস এর ক্ষেত্রে অতটা করা নয়। তো বন্ধুরা, এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যোগ্যতা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাবেন। মনে রাখবেন, নিয়ম জানা থাকলে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যায়। যেটা হলো বন্ধু, যে সমস্ত বিষয়গুলো, আগের বিষয়গুলো সব হয়ে গেল। এবার আমরা আগামী এপিসোড থেকে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি শুরু করব। তো ভিডিওটি আপনারা যারা আজকে ভিডিও দেখলেন তারা শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাড়িতে বসে ইউপিএসসি পরীক্ষা বা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলি 100 দিনের ভিডিও। আমার এগুলো কোনো কোর্স নয়, ফলে ফ্রিতে আপনারা দেখবেন। এবং একটাই উদ্দেশ্য, আপনাদের মধ্যে, মফস্বলের ছেলেদের, বিশেষ করে পশ্চিমবাংলার গ্রাম বাংলার ছেলেদের মধ্যে, মফস্বলের শহরের ছেলেদের মধ্যে ইউপিএসসির ভীতি কাটানোই আমার মূল উদ্দেশ্য। ফলে আপনারা সফল হন, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা। এবং ইউপিএসসি যে মফস্বলের শহর থেকেও বাড়িতে বসে প্রিপারেশন নিয়ে দেওয়া সম্ভব, সেটা আমরা চেষ্টা করছি। সকলে প্রস্তুতি নিন, সঙ্গে থাকুন। আর আপনাদের যা প্রশ্ন, যেরকম ভাবে পাশে আছেন, প্রশ্ন রাখছেন, আপনাদের প্রয়োজন প্রশ্নগুলো, আমি নিশ্চয়ই উত্তর দেব।
সকলে ভালো থাকুন, ধন্যবাদ।